বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের নির্বাচনকালীন সময়ে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটি হলো নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমাদের দেশে একটা গতানুগতিক কিছু দীর্ঘদিন থেকে নিয়মকানুন দীর্ঘদিন থেকে চলে আসছিল। তো আসলে সব কিছু পরিবর্তন হয়েছে, দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে, রুচির পরিবর্তন হয়েছে। সব কিছু মিলিয়ে এখন আর ইচ্ছা করলেই নিজের মতো করে যাকে তাকে যেখানে সেখানে নির্বাচনী প্রচারণা চালানো ঠিক হবে না। নির্বাচনী প্রচারণার মূল উদ্দেশ্য ভোটারদের মন জয় করা, ভোটারদেরকে দলের প্রতি, প্রতীকের প্রতি, প্রার্থীর প্রতি আকৃষ্ট করা। এই আকৃষ্ট করাটাকে যদি সেরকম লোকের মুখ থেকে না হয়, তাহলে যেখানে আমরা ভোট চাইতে যাব দেখা যাবে তার বিপরীতে প্রতিক্রিয়া হবে। অর্থাৎ আমাদের সহজ ভাষায় যেটা বলি, অ্যাকশানে রিয়াকশান। তো আমি বলতে চাচ্ছিলাম, বিগত দিনে যারা বিভিন্ন সামাজিক অপকর্মের সাথে জড়িত, বিভিন্ন ধরনের অপকর্ম করে কুলুষিত হয়েছেন, আমি বলবো যে তারা যদি নির্বাচনী প্রচারণা অথবা নির্বাচনী মিছিল, সভা সমাবেশ এর অগ্রভাগে থাকেন, তাহলে যারা ভোট দিবেন এবং ভোটার তারা অবশ্যই বিমুখ হয়ে যাবেন। তাদেরকে কোনোভাবেই নির্বাচনী প্রচারণার অংশ করা যাবে না। আমি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, বিশেষ করে প্রচারণায় সবচেয়ে বেশি অংশগ্রহণ করে থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা। তো তাদের একেবারে তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ থাকে। তাদেরকে আমরা বলবো, আপনারা এদেরকে পরিহার করুন। এদেরকে পরিহার করলে দলের ইমেজ তৈরি হবে, প্রার্থীর ইমেজ তৈরি হবে, আপনার প্রতীকের ইমেজ তৈরি হবে, আপনার কাছে মানুষের গ্রহণযোগ্যতা বাড়বে। আর সবচেয়ে বড় কথা হলো, একজন সমাজগ্রহীত লোকের কথাবার্তা এবং একজন ফ্রেশ চিন্তা চেতনার মানুষের কথাবার্তা কখনো এক হইতে পারে না। স্বচ্ছ চিন্তা চেতনার মানুষের কথাবার্তা কখনো এক হতে পারে না। সুতরাং ওই ধরনের লোকদেরকে পরিহার করুন, যারা ইতিপূর্বে সন্ত্রাস, চাঁদাবাজি, সমাজের বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত ছিল। তাদেরকে পরিহার করে নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে হবে। তা না হলে আমাদের যে প্রচারণা সেটা ব্যর্থতায় রূপান্তরিত হবে। তো আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশেষ করে থানা, ওয়ার্ড এবং সর্বস্তরের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সন্ত্রাসী, চাঁদাবাজ, সমাজের অপরাধীরা সে যেই হোক তাকে পরিহার করুন, তাকে বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ।